হাই ফ্রেন্ড, আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন প্যাটিস। বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় কিন্তু এই স্ন্যাক্স কিন্তু জমে যাবে, চায়ের সাথে একদম ফাটাফাটি। আর বাইরে কিনে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলুন এই চিকেন প্যাটিস। বানানো কিন্তু একদম ইজি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তার জন্য আমি একটা প্যানে 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের চপড অনিয়ন। আমি এখানে দুটো ব্যবহার করেছি। এটা কিন্তু ভেতরে যে চিকেন প্যাটিসের স্টাফিংটা সেটাই কিন্তু রেডি করে নিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই কিন্তু ব্যবহার করবেন। আমার লঙ্কার পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো ব্যবহার করলাম। পেঁয়াজ আদা রসুনটাও ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ কিন্তু না থাকে। আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা আর নুন। এই সব কটা দিয়েও ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যাতে একটু না লেগে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জল। এই জলটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কিন্তু কাঁচা গন্ধ না থাকে। গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার দেখুন এদিকে কষানো ভালোভাবে হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি চিকেনটা। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি 100 গ্রাম মতো। আর সেইগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকতে হবে, যাতে মাংসটাও ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর গন্ধটাও চলে যায়। ভালোভাবে কষানোর পর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সোয়া সস আর 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। এই সোয়া সস আর টমেটো কেচাপটাও ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু একদম স্টাফিং রেডি। এরকম একটু শুকনো শুকনোই রাখবেন, বেশি গ্রেভি রাখার দরকার নেই। একদম কিন্তু রেডি হয়ে গেছে চিকেন প্যাটিসের স্টাফিং। এরপর চলো বানিয়ে নিই আমরা যে ময়দার ডোটা সেটা রেডি করে নিই। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে কিন্তু আটার ব্যবহার করছি না, আমি এখানে কিন্তু ময়দার ব্যবহারই করছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টেবিল স্পুন চিনি। এই নুন চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি ময়ন। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 2 টেবিল স্পুন অয়েল ব্যবহার করলাম। তারপর এই নুন চিনি আর ময়নটা ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু ময়ন দেওয়াটা পারফেক্ট হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি ডো কিন্তু আমাদের রেডি করে নিতে হবে। খুব বেশি একবারে নরম করে দেবেন না, তাহলে কিন্তু বেলার সময় চিকেন প্যাটিসটা রেডি করতে কিন্তু প্রবলেম হবে। অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটা সেমি ডো কিন্তু আমি রেডি করে নিচ্ছি, না শক্ত হবে না নরম হবে। তারপর একটা ভিজে ন্যাকড়া দিয়ে এইভাবে রেখে দিচ্ছি 30 মিনিট মতো। 30 মিনিট পর আমি এদিকে একটা বাটিতে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এই তেল আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে একটা ভালো একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর এদিকে দেখুন আমার ডোটা কিন্তু ভালোই নরম হয়েছে, ওই জন্য জলের ব্যবহারটা সেরকম অনুযায়ী করতে হবে। তারপর এদিকে ভালোভাবে আরও একবার মেখে নিয়ে এদিকে আমি একটা পরোটার শেপ দিয়ে দিচ্ছি, গোল পরোটার শেপ দিয়ে দেব। তারপর ওপর থেকে ওই তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওপর থেকে এইভাবে হাফ চামচ মতো দিয়ে ভালোভাবে কিন্তু বুলিয়ে নিতে হবে। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবেন। তারপর আবারও একটা সাইড এইভাবে মুড়ে ওপর থেকে আরও একটু তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ময়দা ছিটিয়ে দিতে হবে। আবার এই সাইডটা ওই একই প্রসেসে করে ওপর থেকে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন আর একটু ওপর থেকে ময়দা ছিটিয়ে দেবেন। তারপর আর একটা ফোল্ড করে নেবেন, ওপর থেকে আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেবেন। তারপর এইভাবে রোল করে নেবেন, একদম সরু সরু করে এইভাবে একটা রোল তৈরি করে নেবেন। তারপর হাত দিয়ে ঘুরিয়ে একটা
গোল লেচি তৈরি করে নেবেন। তারপর আবারও একটা গোল বেলে একটা রুটির শেপ দিয়ে দিতে হবে। তারপর চারিদিকটা এইভাবে কেটে আমি একটা স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে 4টে সাইড এইভাবে কেটে একটা স্কোয়ার শেপ কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। দেখুন আমি এই 4টে সাইড এইভাবে কেটে দিলাম। একটা স্কোয়ার শেপ রেডি হয়ে গেছে। তারপর ওপর থেকে 1 চামচ মতো আমি যে স্টাফিংটা রেডি করেছিলাম চিকেনের সেটা দিয়ে দিলাম। খুব কমও দেবেন না, খুব বেশিও দেবেন না। সাইডগুলো ওই তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে এরকম টিপে টিপে কিন্তু একটা শেপ দিয়ে নিতে হবে। আমি কিন্তু এরকম একটা চৌকো শেপ প্যাটিসের একটা শেপ রেখেছি, আপনারা যেরকম চাইবেন সেরকম একটা দিয়ে দেবেন। এদিকে আমার কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে প্যাটিসগুলোকে এইভাবে ওখানে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমেই রেখেছি, খুব হাই ফ্লেমে রাখার দরকার নেই। ব্যাস রেডি হয়ে গেল আজকের চিকেন প্যাটিস। দেখলেন তো বানানোটা কতটা ইজি, আর খেতে কিন্তু দুর্দান্ত, আর ততটাই কিন্তু ক্রিপসি। দেখুন আমি কিন্তু ভেঙেই দেখালাম, দুর্দান্ত খেতে হয়েছিল, আর বাইরেটা কিন্তু ততটাই ক্রিপসি। একবার বানিয়ে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।